ফুলের সাজে সজ্জিত আসন, যেখানে বসে আছে ধর্মীয় গুরু ভদন্ত ইয়ানাবাচা মহাতেরো, যার ৬৫ বছরের এই জীবন থেকে ব্রহ্মচারী হয়ে কাটিয়েছেন দীর্ঘ ৪৫ বছর। সাধনা, প্রজ্ঞা আর পারমিতায় ছড়িয়েছেন ধর্মের আলো, শুনিয়েছেন বুদ্ধের অহিংসার বাণী। তাই তো তার জীবনের এই সময়ে এসে গ্রামবাসী দিলেন গুরু দক্ষিণা। ঘটা করে আয়োজন করা হলো গুরুর জীবনের হীরক জয়ন্তী ও বৌদ্ধ মহাসম্মেলন। কথার মধ্যে আনন্দ, পূজা করাটার মধ্যে আনন্দ। তাই ভগবান তথাগত সম্মুখ সমুদ্র আমাদেরকে সেই জীবন দর্শনে দিয়েছেন। শুক্রবারে উকিয়ার কুতুপালংয়ে সকাল থেকে ছিল উৎসবমুখর এক পরিবেশ। এই মহাসম্মেলনকেই কেন্দ্র করে দেশেরই বিভিন্ন প্রান্ত থেকে আসেন প্রাজ্ঞ বৌদ্ধ ভিক্ষুরাও। সকাল থেকে বিকাল বন্দনার পাশাপাশি চলে সূত্রপাঠ, মঙ্গল কামনা ও বৌদ্ধ ভিক্ষুদের ধর্মীয় দেশনা। তারপরে আমাদের এখন ভিক্ষু জীবনের ৪৫ বছরে দায়িকাদের কাছে ছিলেন তিনি মহাপ্রাণ। তাই এমন আয়োজনে নিজেদের অনুভূতি জানালেন সবাই। গ্রামের কুতুপালং ধর্মাঙ্কুর বৌদ্ধবিহারের সকল দায়িকা উপাসক উপাসক সকলে মিলে গুরুর প্রতি পূজা দেওয়ার উদ্দেশ্য করে ওনাকে ওনার ৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে ওনাকে আজকে এখানে বরণ করা হচ্ছে। আমরা দীর্ঘ ৩টি মাস অক্লান্ত পরিশ্রম করেছি ওই ইয়ানাবাচা মহাতেরো মহোদয়কে যথার্থ সম্মান দেওয়ার জন্য। আমাদের জন্য অনেক করেছে আর আমরা অনেক সুযোগ সুবিধা পেয়েছি। আমরা ধর্ম শিক্ষা পেয়েছি বান্ধব থেকে পাশ থেকে। আজকে আমরা অনেক খুশি হয়েছি। এলাকাবাসীর এমন আয়োজনে ছড়িয়েছে মুগ্ধতা। সব গ্রামে বলি। শামিউল ইসলাম ফয়সাল, TTN, উকিয়া।